সুপ্রভাত সবাইকে। আমি পূজা। আমার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদে। আজকে যেহেতু রবিবার, তার জন্য ব্লগটাও একটু লেট করে শুরু করলাম। সকালবেলা উঠেছি কিন্তু কোনো কিছুই ভালো লাগছিল না। আগের দিন রাতে ঠিকঠাকভাবে ঘুম হয়নি, প্রচণ্ড গরম, তার সাথে আবার কারেন্টের ভোল্টেজ খুব আপ ডাউন হচ্ছিল, যার কারণে অনেক রাতে ঘুম এসেছিল, প্রায় 3টে নাগাদ। তারপরে যথারীতি সকাল সকাল ঘুম ভেঙে গেছে গরমের দাপটে। সকালে উঠে টুকটাক ফ্রেশ হওয়ার পরে শরবত ভিজিয়ে রেখেছিলাম, দুজন মিলে শরবত খেলাম। তাই এখন রান্নাঘরে যাওয়ার চাপটা একটু কম আছে। চা আর ব্রেকফাস্টটা একটু লেট করে বানাবো। ততক্ষণে ভাবলাম যে ঘরদরগুলো ঝাড় দিয়ে মোছামুছি করে নিই, আর সামনের উঠোন পিছনের উঠোনগুলো ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে নিই। হঠাৎ করে দেখলাম রোদ থেকে মেঘলা হয়ে গেল, তারপরে দেখছি হাওয়াও দিচ্ছে। আমিও ভাবলাম যে এই সুযোগে আমি এই কাজগুলো করে নিই, তাহলে একটু গরমটা কম লাগবে। সব জায়গাতে কম বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু কদিন হয়ে গেল জানো এইখানে একটুও বৃষ্টি হচ্ছে না, প্রায় 10-12 দিন মতো হয়ে গেল। এদিকে দেখো পেছনের উঠোন জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঘরদর মুছে এই যে এগুলো শুকোতে দিয়েছি। আর আজকে এই জবা গাছে দেখো ফুল ফুটেছে, নয়নতারাতেও কিছু ফুটেছে, ওই গাছেও একটা জবা ফুটেছে। আর আজকে ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকে হাওয়াই দিচ্ছে শুধু। বৃষ্টি তো বাড়ির দিকে বলছে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এদিকে এখনো হয়নি, জানি না হবে কি না। আপাতত এই হচ্ছে পরিবেশের কন্ডিশান, এই হচ্ছে ওয়েদারের কন্ডিশান, দেখা যাক কি হয়। মোটামুটি অনেক কাজ আমার হয়ে গেছে। এবারে চলে এসেছি রান্নাঘরে, চা করছি বরমশাইয়ের জন্য, তার সাথে আমার জন্য অল্প করে করছি। তার সাথে সকালের খাবারটাও রেডি করে নিয়েছি। আর আজকের ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট, বরের পছন্দের খাবার বলে কথা। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে টুকটাক যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো ধোয়াধুয়ি করে তারপরে বসে গিয়েছিলাম শাক বাছার জন্য। অনলাইনে তো শাক কিনেছিলাম আগের দিন, তোমরা দেখেছো। তো শাকটা কাটার পরে দেখলাম যে অল্প হয়ে গেল, তারপর ফ্রিজে দেখলাম বাঁধাকপি একটু ছিল, তো সেই জন্য ভাবলাম যে বাঁধাকপি আর শাক একটু একসাথে মিশিয়ে ভাজা করি। এর আগে দেখেছি মাকে বানাতে, কিন্তু আমার সেভাবে কোনোদিনও বানানো হয়নি। আর এদিকে ফ্রিজ থেকে 2 পিস মাছ বের করেছি, যেহেতু দুজন খাবো। দেখা যাক এবারে এটা দিয়ে কি রান্না বান্না করি, আমিও চিন্তা করতে থাকি আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। ওদিকে শাক আর বাঁধাকপিটাকে হালকা একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এখন এদিকে হলুদ দেখলাম, যেটা প্রত্যেকদিন রান্না করি সেই কন্টেনারটা খালি হয়ে গেছে, আর জিরে গুঁড়ো দেখলাম খালি হয়ে গেছে। তবে আগের বারে তো ধনে গুঁড়োটা করেছিলাম, কিন্তু জিরে গুঁড়োর যেহেতু প্যাকেট ছিল অলরেডি আনা, সেই জন্য জিরেটা আর বাড়িতে গুঁড়ো করিনি। এই প্যাকেটটা ছিল, এটা শেষ হয়ে গেলে ভাবছি এরপর গোটা জিরে বাড়িতেই গুঁড়ো করে নেবো। আমি তো আগেই একবার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি বাড়িতেই বেশিরভাগ সময় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা এগুলো সব আমি বাড়িতেই নিজে করি। আমি বাইরে থেকে খুব একটা গুঁড়ো মশলা কিনি না, গোটা মশলা কিনে বাড়িতে আমি বানাই। তাতে দেখবে তরকারি রান্না করলে তরকারির টেস্টও ভালো হয়, আর মশলাতে ভেজালেরও কোনো ভয় থাকে না, যেহেতু বাড়িতে গুঁড়ো করা হয়। দেখো এখন ঝোলটা বসিয়েছি মানে এখন আলু কষাচ্ছি। আর এদিকে যে জল গরম করতে বসিয়েছি ঝোলে দেবো। আর দেখো হয়ে গেছে বাঁধাকপি আর শাকের ভাজা। আর এখানটায় হচ্ছে অল্প একটু পোস্ত বড়া করেছি। অল্প করতে গিয়ে এত অল্প হয়ে যাবে ভাবতে পারিনি, ভাবলাম মানে 4টে হবে, কিন্তু 4টে হলো না। মাছ দুটো সবাই হয়ে গেছে, মোটামুটি সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে। আর রান্নাঘরে মোটামুটি অনেকটা পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। রান্না তো দেখলে আমার একদম প্রায় হয়েই এসেছে। আর আমি যে ঘরগুলো মুছেছিলাম সেইগুলোই এখন দেখছি, যেখানে যেখানে না জল কেমন একটা চ্যাপচ্যাপে করে থাকে সেটাই দেখছি। দেখলাম সব শুকিয়ে গেছে। আসলে ঘর মোছা মপটা একটু প্রবলেম হয়েছে, যেটা ওই জলটা নিংড়ানো যেত সেটা হচ্ছে না, কিছু কারণে খারাপ হয়ে গেছে। অর্ডার করব বলে আর ভুলেই যাই, করা হয় না, দেখি কদিন পরে করব। বাইরের ওয়েদারটা তো দেখতেই পেলে, মেঘলা মেঘলা হয়ে আছে আর হাওয়া দিচ্ছে। যখন হাওয়াটা বন্ধ হয়ে যাবে তখন আর গরমে থাকতে পারা যাবে না, কারণ সেই গুমোট একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, আমার মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি আজকে রান্না করে রান্নাঘর থেকে বিদায় নিয়ে একটু শান্তিতে আরামে
আমি বসবো, তারপরে স্নান টান করে পুজো টুজো করতে হবে। এখন আমি এই যে দেখতে পাচ্ছ তরকারি সব ঢেলে, যেহেতু তরকারিগুলো সব একদম গরম হুদুতে গরম আছে, তো সেই জন্য আমি ওই ঝুড়িগুলো ঢাকা দিয়ে রাখলাম যাতে কোনো পোকামাকড় না পড়ে আর হাওয়া বাতাসটা যাতে পাস করে। গ্রীষ্মকালে কি বলতো, গরম তরকারিতে না সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলে তরকারি খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি এইরকম ঝুড়িগুলো রাখার। আগে আমার ওই নেট দেওয়া ঝুড়িগুলো ছিল, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে, তারপরে না কোথাও সেভাবে আর পাই না, তো সেই কারণে এই ঝুড়িগুলো আমি ঢাকা দিয়ে রাখি। এই যে আমি এইটুকু সময় রান্নাঘরে এই যেগুলো মোছামুছি করছি, ধোয়াধুয়ি করছি, বিশ্বাস করতে পারবে না আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, মানে টপ 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 করে ঘাম ঝরে ঝরে পড়ছে। মানে এত অস্বস্তি লাগে না এই সিচুয়েশানটা, মনে হয় তখনই গিয়ে যেন মনে হয় জলে ডুব দিয়ে আসে। এই যে দেখো সব ধোয়া মাজা ঘষা পরিষ্কার করা হয়ে গেছে। এই হচ্ছে চারপাশটা, দেখে নাও। এখানে সব রান্নার ঢাকা রেখে দিয়েছি, গরম তো তাই জন্যই ঝুড়িগুলো ঢাকা দিয়ে রেখেছি। রান্না টান্না করে সব ধোয়া মোছা করে নিয়েছি। আর আজকে তো রান্নাতে সেরকম বেশি কিছু মেনু হয়নি, একদম সিম্পল রান্না হয়েছে। এই গরমের জন্য তোমাদের দাদাভাই খুব একটা বেশি কিছু খেতেও চায় না, ওই জন্য বলে যে কোনো একটা কি দুটো তরকারি করো, বেশি কিছু করতে হবে না। তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল, তাই ভাবলাম যে একবারে রান্না বান্না করে ফ্রেশ হয়ে শান্তিতে একটু সময় নিয়ে পুজো করবো। আর তারপরে অনেকগুলো পুজোর বাসন আজকে একটু মাজা ঘষা করতে হতো। আজকে 3 দিন হয়ে গেল বাসনগুলো মানে সেভাবে মাজা হয়নি, শুধু এমনি জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, কেমন একটা জলের কসকস হয়ে গেছে। যদিও আমি 2 দিন ছাড়া ছাড়া পিতাম্বরী দিয়ে ঠাকুরের বাসনগুলো ধোয়াধুয়ি করি, কিন্তু এবারে 3 দিন হয়ে গেছে। আর কেন জানি না ওই বাসনগুলোতে না একটু কোনো কারণে জল লেগে থাকলে না কেমন একটা কসকস হয়ে যায়, মানে পেতলগুলো ডিস্টার্ব নাকি জলটা খারাপ আমি সেটাই বুঝতে পারি না। বেসিক্যালি ওই ঠাকুরের বাসনেই দেখেছি ওই রকম হয়, কিন্তু বাকি যে কাঁসার যে থালাটাই তোমাদের দাদাভাই খায় সেটাতে সেরকম হয় না, বা ধরো বাকি যে বাসনগুলো সেগুলোতে সেরকম কোনো দাগ হয় না। সেই জন্য 2 দিন ছাড়া ছাড়া যদি পিতাম্বরী দিয়ে না মাজা হয় কেমন একটা দেখতে লাগে, কালচে কালচে মতো হয়ে যায়। তো চলো এখন পুজোটা করে নিই। পুরো ঘরে ধূপ দেখানো হয়ে গেছে, এখন আমি তুলসী মন্দির এখানে জল ঢাললাম আর সূর্য প্রণামটা করে নিলাম, করে এবারে যাবো ঠাকুরের ওখানে পুজো করতে। পুজো টুজো করে তারপরে তোমাদের সামনে আর আসা হয়নি, কিছু কাজ বাজ ছিল সেগুলো করছিলাম। এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, তাই দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, এবারে দুজন মিলে খেয়ে নেব। চলো আমরা খেতে বসে গেছি, লাঞ্চ করে নিই। আজকে রবিবার তাই না, আজকে রবিবার। হ্যাঁ আমাদের এটাই হচ্ছে লাঞ্চ। আমরা এখন অনেক কিছু মানে চিন্তা ভাবনা করে অনেক কিছু ভেবে তারপর খাওয়া দাওয়া করি। আর গরম পড়ে গেছে, এখন চিকেন টিকেন ভালো লাগে না, তাই না? বলছি গরম পড়ে গেছে, চিকেন খুব একটা ভালো লাগে না, যদিও আজকে ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমার তো সারা জীবন চিকেন ভালো লাগে, আমার একটু মাছ টাছ ভালো লাগে বেশি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, পরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হবে। বৃষ্টি চলে এসছে।
ওই যে সকাল থেকে বলছিলাম মেঘটা কেমন মুখ ভার করে আছে, তো এতক্ষণে হঠাৎ করে টিপ টিপ করে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। আমি খাওয়া দাওয়ার পর টেবিলটা মোছামুছি করছিলাম, বাইরে ছুটে যেতে হলো। তোমাদের দাদাভাইকে ডাকলাম, ও মনে হয় শুনতে পায়নি কোনো কারণে, তো সেই জন্য আমি আবার হাত ধুয়ে ছুটে গেলাম। জামা কাপড়গুলো তো প্রায় শুকিয়ে গিয়েছিল, তো সেই জন্য সেগুলো সব তুলে নিয়ে এলাম। আর ঘর মোছা মপটাও বাইরে রাখা ছিল, ওটাও তুলে নিয়ে এলাম। তারপরে কিছু টব ছিল যেগুলোতে মাটি শুকিয়ে গেছে, সেই টবগুলোও সরিয়ে রাখলাম। না হলে কি বৃষ্টি পড়লে পুরো মাটিগুলো ভিজে যাবে। আর ওই টবগুলো আমি খালি করে ভেবেছি বস্তাতে মাটিগুলো ঢেলে রেখে দেবো, তাতে টবগুলো ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে দেবো, যেহেতু ওই মানে ওই টবগুলো এখন আর ইউজ হচ্ছে না। এমনি কি বলতো, রোদে পড়ে থাকলে প্লাস্টিকের জিনিস তো ক্ষরে যাবে, নষ্ট হয়ে যাবে, তো সেইগুলোকে ভাবছি ধুয়ে রেখে দেবো। আর যেগুলো মাটির আছে সেগুলোও একটু সাইড করে রেখে দেবো, না হলে কখনো কোথাও কিছু ঠোকাঠুকি খেয়ে ভেঙে যেতে পারে। এখন আমি খাওয়ার পরে যে বাসনগুলো ছিল ওইগুলো ধোয়াধুয়ি করছি, আর হাঁড়িটাও ধুয়ে রেখে দিচ্ছি। মাঝে মাঝে আমি জানলার দিকে তাকাচ্ছিলাম যে আমি যে এত কষ্ট করে এই খাওয়ার পরে হুড়মুড়িয়ে ছুটে গেলাম, সব কিছু গোছগাছ করে এলাম, বৃষ্টিটা কি প্রচুর হচ্ছে না, দেখলাম যে মোটামুটি বৃষ্টিটা শুরু হয়েছে। তো তারপরে সব বাসন কুসন ধুয়ে রেখে এসে এখন আমি এলাম ফ্রিজের মধ্যে ডিমটা রাখবো, সেই জন্য এখন চলে এসেছি আর একে একে করে ডিমগুলো সব সাজিয়ে নিচ্ছি। আগের দিনের ব্লগে তো তোমরা দেখেইছিলে আমি অনলাইন থেকে একটা ডিম অর্ডার করেছিলাম, সেটা কালকে আর রাখা হয়নি, ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন ফ্রিজে রেখে দিলাম। যা গরম পড়েছে, বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায়। তারপরে আবারও চলে এলাম রান্নাঘরে, চায়ের প্যাকেটটা কেটে চাটা ঢেলে নিচ্ছি। চাটা তো একদম শেষ হয়ে গেছে, কালকে অর্ডার করেই রেখেছিলাম। তার সাথে ডালিয়াটাও ঢেলে নিয়েছি, ডালিয়ার জারে রেখে দিলাম। তারপরে বিস্কুট আর চানাচুরের দুটো কন্টেনার ছিল, সেগুলো ফাঁকা হয়ে গেছে, মানে বিস্কুটও খালি হয়ে গেছে, চানাচুরও খালি হয়ে গেছে, তাই সেই দুটো কাচের জারকে ধুয়ে নিচ্ছি। আমি সবসময় বিস্কুট বা চানাচুর বা যে কোনো খাবার জিনিস শেষ হয়ে গেলে না, আমি সঙ্গে সঙ্গে ধুয়ে তারপরে ওটাতে ভরি। না হলে কি বলতো, বিস্কুট বা চানাচুরে ওটা একটা তেল তেলে একটা ভাব থাকে না, ওটা যদি না ধোয়া হয় পরে আবার ওটাতে ঢেলে দেওয়া হয়, কেমন একটা না গন্ধ ছাড়ে। দুপুরে খাওয়ার পর থেকেই আমি টুকটুক করে এইসব কাজগুলো করছি, আর ওদিকে আমার বর চিৎকার করছে, দুপুরে তুমি খেয়েছো, একটু রেস্ট নাও, পরে ওইসব কাজ করবে। বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে, দাঁড়া তোমাদেরকে এবার দেখাচ্ছি। ওয়েদারটা সকাল থেকে খুবই ভালো ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল, মানে অন্যদিকে বৃষ্টি হয়েছে, এখানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল। ফাইনালি এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যাক, আমার গাছগুলোতে আজকে আর জল দিতে হবে না। এইদিকে মেঘটা কিছুটা ফাঁকা হয়ে সাদা হয়ে গেছে, তার মানে ওদিকে বৃষ্টি হয়ে গেছে, এখন এদিকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমার যে কি ভালো লাগে কি বলবো। দুটো টবে শুকনো মাটি ছিল, সেগুলোকে সরিয়ে নিয়েছি, প্রত্যেকবারে না বৃষ্টিতে ভিজে যায়, তাই আজকে সরিয়ে রেখে দিয়েছি। কি সুন্দর লাগছে। এদিকে সাদা মেঘ, মাঝখানে সাদা, আর চারপাশে দেখো কালো। প্রকৃতির কি সৌন্দর্য। যতই বৃষ্টি হোক আর যতই যাই, আমি ভাবলাম আমার কানেরটা কোথায় গেল মাগো। যতই বৃষ্টি হোক আর যতই যাই হোক না কেন, ঘরের ভিতরে ওয়েদার কোনো সময় ঠান্ডা হবে না, কারণ এই যে জানলা দরজা খোলা যাচ্ছে না। ওদিকে দরজাটা যে খুলে রেখেছিলাম, মশা, বাইরে বৃষ্টি হচ্ছে তো মশার সব ঘরে হু হু করে ঢুকছে। আর আমার থালার বাসন কটা ধুচ্ছিলাম, তার মধ্যে মানে আমার এই গলায় যে কতগুলো মশা কামড়েছে, মানে সীমার বাইরে, কি বলবো, পুরো একদম জ্বালিয়ে দিয়েছে মশাগুলো। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো। এখন আপাতত রাখি, পরে আবার দেখা হচ্ছে।